এর ভিডিওতে অর্থাৎ পার্ট 1-এ আপনারা দেখেছিলেন কলকাতা থেকে আহমেদাবাদ আসা আমাদের জার্নি। আর এই ভিডিওতে আপনারা দেখবেন আহমেদাবাদ থেকে আমরা যাব রাজস্থান, সেখানে দুদিন থাকবো। সেটার পুরোটাই ট্রাভেল ব্লগটা আপনাদের সামনে তুলে ধরবো। আর আগের ভিডিওটা আপনারা যদি না দেখে থাকেন, আমি আই বাটনে অথবা ডেসক্রিপশান অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা দেখতেই পারেন। আমাদের বাস চলে এসছে, তো আমরা এখন নিচে যাচ্ছি। ঘড়ির কাঁটা এখন 12:30 বাজে। স্যার আছে আর এইদিকে জ্ঞান ভাই। হ্যাঁ ঠিক আছে, বাকিটা তোমাদের ভিডিওতে দেখিয়ে দেবো। আমরা সবাই বাসে উঠে পড়লাম এবং রওনা দিলাম রাজস্থানের উদ্দেশ্যে। কিছুটা দূর গিয়ে বাস দাঁড়ালো রাতের খাবারের জন্য। তারপর বাসে উঠে কিছুটা দূর আসার পরে আমরা চেক করছি এখন কতটা আর বাকি আছে। দেখলাম যে এখনও 236 কিলোমিটার, অর্থাৎ 4 ঘন্টার বেশি সময় লাগবে। কিছুক্ষণ পর ভোরের আলো চারিদিকে ছড়িয়ে পড়ল। সবার সাথে গল্প করতে করতে কখন যে ইট কাঠ পাথরের শহর ছেড়ে প্রকৃতির এত কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। আমরা একদমই প্রায় আমাদের ডেস্টিনেশনের কাছে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাস থেকে নেমে যাব। তো পিছনে দেখতেই পাচ্ছ তোমরা, আমাদের বাস নেমে গেছি। আর এটা হচ্ছে রাজস্থানের কুম্ভ বাগ যে রিসর্ট। আমরা রিসর্টের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছ 3 ঘন্টা ফ্লাইট, তারপরে আবার 10 ঘন্টা বাসে। সারাদিন রেস্ট হয়নি, সারা রাত। সামনে স্যার আছে, আরও আমাদের কোম্পানির এমপ্লয়ি আছে। তো পুরোটা হয়তো দেখাতে পারবো না, আর প্রোগ্রামটা যতটা যা হবে যতটা পারবো কভার করব। ঠিক আছে, তোমরা ভিউটা এটা দেখো, তোমরা ভিউ। জ্ঞান ভাই হাই কাট দো। প্রীতম স্যার, প্রীতম স্যার পিছন থেকে হাই করছে, ওটা ওনার নতুন স্টাইল। ঠিক আছে, তো তোমরা দেখো ভিউটা। তোমাদের যে রিসর্টটা আমি তোমাদের দেখাচ্ছি, বাস থেকে আমরা ওপরে উঠছি। আমাদের দেখতেই পাচ্ছি অনেক যেটা আছে, দূরে দেখিয়ে দিই পাহাড়গুলো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রিসর্ট। তো আমাদের অলরেডি রুম অ্যালোকেট হয়ে গেছে। তো আমাদের 302 নম্বর রুম, এটা হচ্ছে রিসেপশন, রুমের ফ্রন্ট। তো 2 নম্বর রুম, আমি তোমাদের রুমটা দেখাচ্ছি। সেকেন্ড ফ্লোরে আমাদের রুম, রিসেপশন। এই থেকে গিয়ে সেকেন্ড ফ্লোরে আমাদের রুম। আমি স্কিপ করে দিচ্ছি কিছুটা, কারণ অনেকটা বড় হয়ে যাবে, কারণ এটার এরিয়াটা অনেক বড়। এই দিকে ভিউটা খুব ভালো, আর এই দিকে বাঁ দিকটা এই দিকটা সুইমিং পুল আছে। তোমাদের একবার পুরোটা ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে আমাদের রুমের টিউবটা তোমাদের দেবো। দেখো জায়গাটা, দেখো অনেকটাই ওপরে কিন্তু জায়গা আছে। ওদিকে ওরা ফটো তুলছে আমাদেরই কোম্পানির। আর এটা হচ্ছে আমাদের সেই সুইমিং পুল, আমরা পরে যাব। এখন আমাদের রুমটা দেখাচ্ছি। তো এইদিকে মোটামুটি সবাই আছে, ফটো তুলছে। দেখতে পাচ্ছ, রুমের দিকে যাচ্ছি। দেখো পুরোনো একদম। আমি তোমাদের ডাইরেক্ট রুমে গিয়েই আমি দেখাচ্ছি। আমাদের হচ্ছে সেকেন্ড ফ্লোরে 302 নম্বর আমাদের রুম। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের ভিউ, ফার্স্ট ফ্লোর থেকে এটা ভিউ। হ্যাঁ, সেকেন্ড ফ্লোর থেকে দেখতে পাচ্ছ তোমরা ভিউটা। খুবই সুন্দর ভিউ।
খুবই ভালো। যখন বৃষ্টি হয় আরও ভালো। ক্যামেরাতে হয়তো ঠিক করে ব্যাপারটা বোঝাতে পারছি না। তো আমাদের রুমটা তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম 302 নম্বর। এটাই হচ্ছে আমাদের রুম। এটা সে এরিয়া আছে, এটা বেড, এটা একটা আয়না আছে এখানে। খুবই খারাপ অবস্থা 15 ঘন্টা ট্রাভেল করে। এখানে একটা টিভি আছে, আর এই দিক থেকে জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, দেখছো পুরো বাড়ি। আর এই হচ্ছে বিছানা। তো শুয়ে পড়লাম। হ্যাঁ, এখানে একটা বাথরুম আছে। বাথরুমটা ভালো, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো মোটামুটি আপাতত এখানেই শেষ করছি, একটু ফ্রেশ হই। কারণ আমরা হচ্ছে 11 তারিখ সকাল 11টা-12টার সময় ঘর থেকে বেরিয়েছি, আর পৌঁছালাম। তো আমি পরে ব্যাপারটা জুড়ে দিই। দেখুন, স্যার রেডি হয়ে গেছে, আমি ওইখান করে দেখিয়ে দিচ্ছি। আর উনি ঘুমাচ্ছে, দেখে নাও। তো আমরা এবার নিচে যাব লাঞ্চের জন্য। এখন কনফিউজ হয়ে গেছে, নীলটা পরলে ভালো লাগবে না কালোটা। তোমরাই কমেন্ট করো যে কোনটা এই জামাটার সাথে ভালো লাগে। এবং ইতিমধ্যে স্যার আবার নতুন ড্রেস চেঞ্জ করে নিয়েছে। তোমরা কমেন্ট করে বলো আগেরটা ভালো লাগছে না এইটা। তেমন কিছুই না, ব্যাপারটা হচ্ছে নিচে লাঞ্চের জন্য যেতে হবে, তার জন্য ড্রেস। আমার ড্রেসটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আমার ড্রেস, ঠিক আছে। নিচে লাঞ্চ করতে গিয়ে দেখলাম সবাই খেলতে ব্যস্ত, তাই আমিও শুরু হয়ে গেলাম ওদের সাথে। তো লাঞ্চ হয়ে গেল, এবার আমরা যাচ্ছি ওপরের দিকে। আমাদের ফটো সেশন আছে, আমাদের থিম ব্ল্যাক আর ব্লু জিন্স। তো লাঞ্চটা দেখাতে পারিনি কিছু কারণের জন্য। তো দেখছি যদি ফটো সেশনটা তোমাদের দেখাতে পারি। তো এবার আমরা রেডি হব। আমি দাঁড়িয়ে আছি, শুধু দাঁড়িয়ে আছি। তো আমাদের এই জাস্ট নাও আমাদের যে গ্রুপ ফটোর ব্যাপারটা ছিল ওটা হয়ে গেল। তো রাতে একটু পার্টির অ্যারেঞ্জমেন্ট আছে, আর ডিনার বাকি গ্রুপ ফটো ওগুলো আমি দেখাতে পারিনি কিছু মানে কোম্পানির প্রাইভেসির কারণে। আর নিচে আমি ওপর থেকে নিচটা আমি তোমার দেখিয়ে দিচ্ছি যে কোন জায়গাটা আমাদের পার্টি অ্যারেঞ্জ হবে। দেখো ওটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে নিচটা তোমরা দেখতে পাচ্ছ, বসে আছে সবাই। এখানে পার্টি অ্যারেঞ্জমেন্টটা হবে, আমি হয়তো ওটাও না দেখাতে পারি। তো ঠিক আছে, যতটা পারবো ক্লিপ আমি অ্যাড করে দেব। আর কালকে মিটিং আছে, তারপরে আমাদের এখান থেকে বাস ধরে আহমেদাবাদ থেকে আমাদের 15 তারিখ 9টার সময় ফ্লাইট আছে, তারপর ব্যাক টু কলকাতা। বক্সের আওয়াজ কানে আসছে, আমরা পার্টির জন্য রেডি হচ্ছি নিচে যাব বলে।
वो मूवी का डायलॉग है, मूवी का डायलॉग। তো গুড মর্নিং, আজকে হচ্ছে ডে 2, শুক্রবার। কালকে রাতে পার্টি করার পরে রাত্রে এসে ঘুমিয়ে পড়েছি। তো পার্টি তো ক্লিপস আমি দিতে পারবো না কপিরাইটের জন্য। আর আজকে সকালে আমাদের অফিসিয়াল যে মিটিংটা আছে, আর সকালে আমি মোটামুটি ফ্রেশ হয়ে গেছি, স্নান টান করে বসে আছি। আর একদম আমি যেখান থেকে বসে আছি তোমাদের মর্নিং, এটা হচ্ছে মর্নিং ভিউ। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি আর স্যার রেডি হয়ে মিটিংয়ের জন্য যাচ্ছি। তো মিটিং শেষ হয়ে যাওয়ার পর আমরা সবাই গ্রুপ ফটো তুললাম। তারপর চলে এলাম এই জায়গাতে কিছু ফটো তোলার জন্য। এটা এই রিসর্টের এবং এই পাহাড়ের সবথেকে উঁচুতম জায়গা। আর যে ফটোগুলো আমি তুলেছি তো তোমাদের আমি অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা দেখে জানিও, কমেন্ট করো কেমন হয়েছে ফটোগুলো। भी नहीं पूछना चाहिए, माइंड फ्रेश करने आए। দেখো আমাদের হয়ে গেছে মিটিং, ঠিক আছে। আমি এই রুমে যাচ্ছি, বিকালে আমাদের একটা প্রোগ্রাম আছে, অ্যাওয়ার্ড ফাংশন সেরেমনি। তো এই মাত্র মিটিং থেকে রুমে ফিরলাম সবে। আর স্যার বাইরে আছে, তো মিটিংয়েরগুলো তো কিছু দেখাতে পারবো না প্রাইভেসির জন্য। আর এরপরে লাঞ্চ আছে, লাঞ্চের পরে তারপরে অ্যাওয়ার্ড সেরেমনি আছে। তো আজকে এটাই প্রোগ্রাম। এটা হচ্ছে তার পরের দিন। আমরা সবাই রুম ছেড়ে দিয়েছি, আমরা আহমেদাবাদের দিকে রওনা দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সবাই কিন্তু বাসে উঠে পড়েছি। আর রাজস্থানকে টাটা করে রাস্তার চারিদিকের দৃশ্য দেখতে দেখতে আমরা ক্রমশ আহমেদাবাদের দিকে রওনা দিচ্ছি। আজ রাতটা আহমেদাবাদে থেকে আগামীকাল উড়ে যাব কলকাতার উদ্দেশ্যে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই দেখতেই পাচ্ছ সকাল সকাল আমরা রেডি হয়ে ক্যাবের জন্য অপেক্ষা করছি। কারণ আহমেদাবাদ থেকে কলকাতা যাওয়ার জন্য আমাদের ফ্লাইটের টাইম সকাল 9:30। ইতিমধ্যে আমাদের ক্যাব চলে এসেছে, সাথে অল্প আধটু বৃষ্টি হচ্ছে আহমেদাবাদে। আর আমরা আহমেদাবাদ এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছি। তো আমরা এখন গাড়ি থেকে নেমে গেছি, এবার যাব আমাদের 9:30টার ফ্লাইট। ভাই তো আমাদের ফাইনাল বোর্ডিং শুরু হয়ে গেছে, আমরা আমাদের ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। আর আমার মাইকের চার্জ শেষ হয়ে যাওয়ার কারণেই পরে ভয়েস ওভারটা দিতে হচ্ছে। আশা করছি তোমরা সবাই বুঝতেই পারছো। দুটো মার্ক করা দিতেছি, ইয়েলো নীল রঙের মার্ক করা। হ্যাঁ হ্যাঁ জুম করো। হ্যাঁ 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 হলো প্রাইস, এটা আমাদের সিট নীল রঙের দুটো মার্ক। হ্যাঁ এটা শোনা যাচ্ছে, এটা হ্যাঁ স্পেশাল। নিয়েছি তার জন্য কত দিতে হয়েছে এক্সট্রা? 2,500 টাকা। হুম, এটা হচ্ছে আমাদের সিট, স্পেশাল সিট। টিকিটের চার্জ ছাড়া এক্সট্রা আরও 2400 টাকা।
তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা কলকাতা পৌঁছে গেছি। সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিট। সাথে আকলান এবং স্যার আছেন। কলকাতায় নেমে গেছি, ফাইনালি ল্যান্ড হয়ে গেছে। পিছনে স্যার আছে, আর আমার মাইকটাও খারাপ হয়ে গেছে, তার জন্য ভিডিওটা ভালো করে করতে পারিনি। তো চারিদিকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি যতটা পারছি। তোমরা কিন্তু কমেন্টে জানিও তোমাদের কেমন লাগছে ভিডিওটা। এটা আমার একদমই নতুন চ্যানেল, তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি ভবিষ্যতে তোমাদের জন্য এরকম আরও ট্রাভেল ব্লগ তোমাদের জন্য নিয়ে আসব। তো চলো ক্যাবটা বুক করি। ক্যাবটা বুক করে আস্তে আস্তে বাইরের দিকে যাই। তো আমরা এয়ারপোর্টের বাইরে ক্যাবের জন্য অপেক্ষা করছি, আর বলতে না বলতেই ক্যাব চলেও এলো। ক্যাবে উঠলাম, আর তারপর শুরু হলো অতি ভারী বৃষ্টি কলকাতাতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা, সবাই ভালো থাকবেন।